এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 7:30, আর এইমাত্র ঘর থেকে আমার ব্লাড নিয়ে গেল। এই যে দেখো, ব্লাডটা দিয়ে গেছে। কতটা ব্লাড নিয়েছে দেখেছ? ওটা প্রতি মঙ্গলবার ঘরে দিতে হয়, আবার হসপিটালে দিতে হয়। তো এতটা ব্লাড নিয়ে গেছে। তো নিয়ে গেছে মানে ব্লাড স্যাম্পলটা দিয়ে গেছে, আমরা ওটা হসপিটালে জমা দেবো। তো চলো হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। বাই, টাটা। তো হ্যালো এভরিওয়ান। তো এখানে আমি বেশি কথা বলতে পারবো না, যেহেতু ভিডিও করতে পারবো না, যেহেতু এখানে সবাই আছে। তো এখন বাজে হচ্ছে 10:30। আমার একবার ব্লাড দেওয়া হয়ে গেছে, আমি আবার ব্লাড দেবো খাওয়ার 2 ঘন্টা পর, সেটা হচ্ছে 11টা বাজে। আর আমার মা বাবা গেছে আমার মায়ের ডাক্তার দেখাতে। তোমাদের বলেছিলাম আমার মায়ের হাতে একটু প্রবলেম হচ্ছে, নার্ভের প্রবলেম, সেই জন্য ডাক্তার দেখাতে গেছে। আর আমি দেখো এখানটায় বসে আছি, এখানটায় ওয়েটিং রুম, এটা এখানে ওয়েট করছি, আর অনেকেই বসে আছে। তো যাই হোক, এখানে বসে একটু বেশি ভিডিও করতে পারবো না, তাই একটু কী করলাম। আর এই হলো ব্যাপার। একবার ব্লাড নিয়ে নিয়েছে, আবার 11টা বাজে আবার ব্লাড দেবো। তো চলো ঘর গিয়ে আবার তোমাদের কথা হবে। টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 4টে। আর 4টের সময় এখন লাঞ্চ করে, তো লাঞ্চ কিছুই না তেমন, দুধ আলু সেদ্ধ খেতে, যেটা আমার খুবই ফেভারিট। তো আমরা ঘরে এসেছি হচ্ছে ধরো 2টোর সময়। মায়ের অনেকটা প্রবলেম ছিল, তাই মায়ের জন্য একটু দেরি হলো। তো মায়ের জন্য তো করতেই হবে না, মারও তো শরীর, মাও তো মানুষ, তাই জন্য যাই হোক মাকে ডাক্তার দেখালাম, জোর করে মা দেখাতেই চাইছিল না। তো যাই হোক, ওই সব করে আসতে 2টো বেজে গেছে। 2টোর পরে এসে আর তো কিছু করা সম্ভব নয়, তাই দুধ আলু সেদ্ধ ভাত আমি খেয়েছি, আর ওদের জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলো। তো ওরা হোটেলে খাওয়ার একটাই খাবার এনেছিলো, ওটাই 95 টাকা পার্সেল করে দিয়েছে। আর আমি তখন বাইরের খাওয়া যেহেতু খাই না, তাই আমাকে ঘরে যাই ভাতে ভাত খেতে হয়েছে। আর এখানকার খাওয়ার মানে আর কি বলবো, শুধুই টক, যেহেতু এটা দক্ষিণ ভারত। সাদা ভাতের সঙ্গে সব জিনিস, সব তরকারি বলো যাই বলো, টক টক। তো এইভাবেই আজকে সারাদিনটা, প্রায় দিনটা কাটলো। আর ভবিষ্যতে আজকে রাত কাটবে জানি না, কীভাবে কাটবে, মানে আজকে রাত্রি পর্যন্ত কীভাবে কাটবে জানি না। আমার তো এত টায়ার্ড লাগছে, আমার তো ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। তো চলো আমি একটু রেস্ট করি, তোমার সময় পরে কথা হবে। টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, শরীরটা একটু ভালো লাগছে, তাই এত এক্সাইটেড, আমি খুশি। যাই হোক, আমার হয়ে গেছে ডিনার, ডিনারটা করে দেখো টেবিল ওখানে রেখে দিয়েছি যেখানে থাকে। আর বাদ বাকি এখানে যে বিছানাটা মা করে, ওটা তো মা আসবে, বাপি আসবে, মানে বাপি মা খাওয়া হলে মা এসে করবে। আর আমি আমার যতটা সামর্থ্য মতো করার এই মুহূর্তে, আমার যেহেতু শরীরটা ভালো নেই, সেটা আমি করে দিয়েছি। এবার বিছানাটা মা এনে করবে, আর মাকে আমি এটাতে হেল্প করবো একটু যতটা পারি। তো চলো, কালকে আবার আমি একা ঘরে সকাল থেকে, বিকজ কালো মায়ের ডাক্তার আছে, বাবা বাপি দুজনেই যাবে। তো কালকেও ভিডিও করবো, কতটা কী করবো জানি না, ঘরে একা থাকবো কীভাবে, কী করবো জানি না। তো চলো কালকেই দেখা যাক কীভাবে আমার দিনটা কাটে। আর মাকে আজকে ডাক্তার কী বললো, কতদিন যেতে হবে, কী ব্যাপার, কীভাবে সুস্থ হবে, কী হয়েছে, সবটাই কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তোমরা কি খেয়েছো আমাকে জানাও আজকে ডিনারে। আর কিছুই না, আজ এই পর্যন্তই। তো আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন শুরু, নতুন সকাল ভাব নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। Приходит